কেরোসিনের বাতি আর ক্যান্ডেলের ভরসা কাটিয়ে সন্ধ্যা হতেই এখন দুর্গম পাহাড়ি জনবসতিগুলিতেও জ্বলে উঠছে বিদ্যুতের আলো। পিএম ডিভাইন স্কিমে বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য উন্নয়ন সংস্থা বা ট্রেডা এই পাড়াগুলিতে পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ। দেখুন প্রণব চক্রবর্তীর একটি প্রতিবেদন। সন্ধ্যা হতেই এখন আর অন্ধকার নেমে আসে না পাহাড় জঙ্গলে ঘেরা রাজ্যের ছোট ছোট জনবসতিগুলিতে। বিদ্যুৎহীন এই জনবসতিগুলিতেও এখন শহরের মতো পৌঁছে গেছে বিদ্যুতের আলো। পিএম ডিভাইন স্কিমে সোলার প্ল্যান্ট বসিয়ে রাজ্য সরকার এ ধরনের প্রতিটি পাড়ায় পৌঁছে দিচ্ছে বিদ্যুৎ। এই পাড়াগুলোর কোনোটাতে 20 পরিবার, আবার কোনোটাতে মাত্র 6 পরিবারের বসবাস। ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় এখন পর্যন্ত এ ধরনের 274টি বসতির মধ্যে 165টি বসতিতে পৌঁছে গেছে বিদ্যুৎ। অবশিষ্ট বসতিগুলিতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন ট্রেডার মহানির্দেশক দেবব্রত শুক্ল দাস। 274টা পাড়া দিয়ে আমরা একটা প্রপোজাল বানিয়ে মিনিস্ট্রি অফ ডোনারের কাছে আমরা এটা পাঠিয়েছিলাম। ওনারা আমাদের পিএম ডিভাইন স্কিমে এই প্রজেক্টটা স্যাংশন দিয়েছেন। টোটাল স্যাংশন কস্ট ছিল আমাদের 80.79 করোড়। এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল এই সমস্ত পাড়াগুলিতে বিদ্যুতের অভাবে এরা এখনো পিছিয়ে আছে। ওখানে যদি আমরা আলো পৌঁছাতে পারি তাহলে ওই হ্যাবিটেশনগুলো আর্থিক, সামাজিক, শিক্ষাগত দিক দিয়ে তারা অনেকটা অগ্রসর হবে। সত্যিই তাই হচ্ছে। আমরা 165টা পাড়াতে করেছি, আর বাকিগুলোতে কাজ চলছে। অলরেডি ম্যাটেরিয়াল পৌঁছে গেছে, কাজ চলছে এগুলোতে। গঙ্গানগর, দশদা, রুশিয়াবাড়ি, ছামনু, ডম্বুরনগর, কিল্লা, দামছড়া ইত্যাদি দূরবর্তী ব্লকের অধীন এই দুর্গম পাড়াগুলোর কিছুটা অংশে পায়ে হাঁটা পথেই নিয়ে যেতে হচ্ছে বিদ্যুৎ সামগ্রী। নিজের ঘরে জীবনের প্রথম বিদ্যুতের আলো দেখে দারুণ খুশি জনজাতি অংশের জনগণ। গ্রামের নাম লুথুরবাড়ি। আমরা এখানে 13 পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করি। এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। বর্তমান ত্রিপুরা গভর্নমেন্ট সোলার ব্যবস্থা দিয়েছে। এখন এতে 13 ফ্যামিলিতে সবাই লাইট জ্বলতে থাকি। আমরা এতে দিয়ে সুবিধা, কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই কারণে এই বর্তমান বছরে গত অক্টোবর মাসে এখানে সোলার আমরা পেয়েছি। সবার আমি খুশি। বর্তমান সরকার রাজ্যের প্রতিটি পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে, পিএম ডিভাইন স্কিম অন্যতম দৃষ্টান্ত। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।